সত্যি ওকে মামি বলে ডাকা যায় নাকি? আর আমরা তো রোহিণী দিকেই আমাদের বৌদি হিসেবে ভেবে নিয়েছিলাম। তেমনই তো ভাবার কথা। আমরা তো জানতামই যে রোহিণীদির সঙ্গে দাদাভাইয়ের বিয়েটা হচ্ছে। রোহিণী প্লিজ প্লিজ, শুনতে পাও নিশ্চয়? শুনতে পাচ্ছ তো? এই প্রত্যেকটা মানুষ যারা দাঁড়িয়ে আছে তারা কি বলছে? নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছ যে এদের আশার উপর তুমি কিভাবে জল ঢেলে দিয়েছো। শুনতে পাচ্ছ তো তুমি? আরে আমি কি করব? আমি তো নিজেই ওনার সাথে বিয়ে করতে চাইনি। কিন্তু উকিল দিদি, এবার কি হবে বলো তো? আমার তো ওনার সঙ্গে বিয়ে হয়ে গেছে। তোমার কি করে বিয়ে হবে ওনার সঙ্গে? আমার বাবা বলে একজন ভালো মানুষের একটাই বউ থাকে। তোকে আগলে রাখবো বলেই তো 20টা বছর ধরে নিজের অতীতটাকে আমি লুকিয়ে রেখেছিলাম রে। বাবা, তুমি এখনো খাওনি কেন? তুমি না খেয়ে বসে আছো। তোমার যদি শরীর খারাপ করে কে দেখবে তোমায়? তুই না না, নলক কি করে আসবে? দেখো, ও তো এখন শ্বশুর বাড়ি। হ্যাঁ, শাট আপ! শাট আপ! আমি যখন তোমার সঙ্গে কোনো কথা বলছি না, তুমিও আমার সঙ্গে কোনো কথা বলতে আসবে না, বুঝেছো? রোহিণী কাম ডাউন প্লিজ। ও উকিল দিদি, তুমি এত রাগ কেন করছো বলো তো? তোমাকে সেই কোর্টে দেখেছিলাম হাসতে, কত সুন্দর লাগছিল বলো তো। আমার বাবা গৌরানী আর সোরেনের গল্প শুনিয়েছিল। রানীরা নাকি খুব দেখতে সুন্দর হয়। তুমি এত রাগে কেন বলো তো? আমার কথা বলছো? হ্যাঁ, তুমি আবার কথা বলছো। আমি তোমাকে বারবার করে বারণ করছি আমার সাথে কোনো কথা বলতে এসো না। তুমি আবার রাগ করছো তুমি। দেখো, বেশি রাগ করলে না মাথায় রক্ত চেপে যায়, সেটা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয়। কি বলছো তুমি? আরে না গো, সত্যি গো, সত্যি। আমাদের গ্রামের বদ্রীরা তাই বলেছে। বদ্রীরা বলেছে ঘৃতকুমারীর পাতার রস মাথার মধ্যে বেটে দিলে না রাগ সব কমে যায়। আমি না আসবার সময় এখানে দেখেছিলাম। আমি কি নিয়ে আসি আমি গিয়ে? তুমি কাকে নিয়ে এসেছো? হ্যাঁ, এ কে? কি বলছে এসব? হ্যাঁ, হোয়াট ইজ দিস ঘৃতকুমারী? কি বলছো তুমি এসব? ও সম্ভবত অ্যালোভেরার কথা বলছে। ও, এবার তুমি রোহিণী চ্যাটার্জিকে জ্ঞান দিচ্ছ? না না না, জ্ঞান দেবে কেন? সম্ভবত তোমার ভালোর জন্য। ভালো? আমার ভালো নিয়ে কি তুমি কনসার্নড यार? হ্যাঁ, আপনাদের বাড়ির লোকজন এত রাগী কেন বলুন তো? শুধু তখন থেকে আমাকে বকে যাচ্ছে। এই শোনো, আমি কিন্তু তোমার সঙ্গে কোনো কথা বলছি না। তুমি এত কি কথা বলছো বলো তো? এখন আমার নামে নালিশ করছো তুমি? হ্যাঁ, নালিশ বলো? আমি তোমাকে চুপ করে থাকতে বলেছি তো। দেখো,
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। আপনি আপনি প্লিজ একটু আস্তে কথা বলুন না। কে কে বলছেন আপনি? আমি হরধর দাস। হ্যাঁ, আমি ওই উকিল বাবুর শ্বশুর মশাই বলছি। হ্যাঁ ও হ্যাঁ, নমস্কার। বলুন না, ওই বিয়ানের সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উকিল দিদি, এই বললাম না আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দেখেছেন আবার আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে। আমিও কিন্তু চাইলে খারাপ ব্যবহার করতে পারি না, একদম উনি না। বললেন বলে আমি। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে কথাটা শোনো। কি বলবে বলো বলো, আমিও শুনি তুমি কি বলতে চাইছো, বলো। কিছু না, বলো না। না না বলতে দাও ওকে, বলো আমি শুনছি। বলো কি হলো, এবার চুপ করে আছো কেন? এতক্ষণ তো এত বলে করছিল, বলো। আবার বকছো তুমি আমাকে, দেখো আবার বকছো আমায়। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ের গলা না? হ্যাঁ, এটা তো আমার মেয়েরই গলা। আমার আমার মেয়েকে এভাবে কে বকছে? আচ্ছা, ওকে কি বাড়িতে কেউ মেনে নেয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। বর্দা ভাই, তোর শ্বশুরমশাইয়ের ফোন। বাবা, দাঁড়াও, এখনই না। আরে তোমরা ওকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি নিয়ে এসো ডালাটা আর নিয়মগুলো সেরে ফেলো। হ্যাঁ দিদি, এক্ষুনি করছি। বাবা ফোন করেছে, একটু যেতে দিন না একবার। নোলক মা কি বললি, একটু অপেক্ষা কর, আমি তোকে পরে কথা বলে দেবো বাবার সঙ্গে, ঠিক আছে? বাবা তো এখন আমি জানি, আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে মা? হ্যাঁ আমি অরিন্দম বলছি, বলুন। হ্যালো উকিল বাবু, আমার মেয়ে ভালো আছে? হ্যাঁ একদম ঠিক আছে। ওকে ওভাবে কি বকছিল? ও কি কোনো অন্যায় করেছে? না না না, সেরকম কিছু নয়। লোককে আপনার বাড়ির সবাই মেনে নিয়েছে তো? আপনারা ওকে ফিরিয়ে দেবেন না তো? শুনুন না বাবু, একটু রিয়ানকে দিন না বাবু, একটু কথা বলি। হ্যাঁ, আমি ওনাকে অনুরোধ করবো যাতে আমার লোককে মেনে নেয়। দিন না বাবু, রিয়ানকে দিন না, একটিবার কথা বলি। হ্যাঁ শুনুন, আমি একটা কথা বলি। আমি একটু পরে আমি ফোন করে আপনাকে মার সঙ্গে কথা বলে দেবো। আমি রাখছি। রিয়ানের সাথে কথা বলতে দিল না কেন? হ্যাঁ, লোককে সবাই শ্বশুর বাড়িতে মেনে নেবে তো আর ফিরিয়ে দিয়ে যাবে না তো এখানে? হ্যাঁ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন তো? এবার না আমার পা ব্যথা করছে ভীষণ। সত্যি তো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমরা কি করছো? তাড়াতাড়ি ডালাটা নিয়ে এসো। মিসেস রায়, আপনারা এই সমস্ত বরণ টরণ করবেনই না? কেন বুঝতে পারছি না মিসেস রায়, একবার বরণ করে ওকে ঘরে তোলা মানে এই বিয়েটাকে মেনে নেওয়া। একদমই তাই, তুমি ঠিক কথা বলেছো। আর দেখুন, এটা তো কোনো বিয়েই নয়। এটা কি কোনো বিয়ে হলো? এটা তো ফেক বিয়ে।